আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি আচারি বেগুন। এই বেগুনটা ভাত, রুটি, পোলাও সবার সঙ্গেই খেতে পারবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে বেগুনটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে এই বেগুনটাকে আমি ভেজে নেব। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তার আগে বলি, আমার শরীরটা ভীষণ খারাপ, কারণ গলার অবস্থা বুঝতেই পাচ্ছেন। তো যাই হোক, চলুন রান্নাটা করে নিই। প্রথমে আমি এখানে বেগুনগুলো ভেজে নেব। এখানে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। তো বেগুনগুলোকে আমি এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু এরকম হালকা কালার এলেই এগুলোকে তুলে নিতে হবে। তো সব বেগুনগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। তো সব বেগুনগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, হাফ চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ জিরে। এই ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এতে আমি দিয়ে দেবো মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এই পেঁয়াজটার সঙ্গে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ আদা রসুনের পেস্ট। মশলাটার সঙ্গে আদা রসুনটা এইভাবে ভালো করে একটু কষিয়ে নেব। এরপর আমি এখানে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এটাকে আমি একটু পানি দিয়ে গুলে নেব। তো এইভাবে আমি চামচ দিয়ে এটাকে গুলে এর মধ্যে দিয়ে দেব। তো এটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি যে তেঁতুলের বীজগুলো হয় সেগুলোকে ফেলে দিয়ে এই তেঁতুলের পাল্পটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি বাটিতে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব। তো এটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব চিনি। আমি এখানে 1.5 চামচের মতো চিনি দিয়েছি। তো এটা আমার ভালো করে ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। তো সব বেগুনগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপরে এটাকে আমি ফুটতে দেব। তো এটা আমার ফুটে গেছে। এরপর আমি এতে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। দিয়ে বেগুনগুলোকে আমি অপর পিঠটা উল্টে নেব। তো এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন। এটা খুব কম সময়ে এবং খুব কম উপকরণেই এটা বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এটা আমার হয়ে গেছে। এটাকে আমি প্লেটে তুলে নিলাম। এই দেখুন কতটা সুন্দর লাগছে।